This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের নেপথ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর বকরার লড়াই। পুলিশের অনুমান জয়শ্রী কেমিক্যালস ও ইলেকট্রিক্সের ভাগ বাটোয়ারা কার বেশি প্রভাব থাকবে, আর সেই লড়াইয়ের বলি টিএমসিপি সদস্য অমর চৌধুরী। মূল অভিযুক্ত পবন রাজভর গ্রেফতার হলেও তার দুই শাগরেদ কানাই ও রাজ এখনো অধরা। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার অনন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, একদম সরাসরি একটা প্রশ্ন, বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, পুলিশ কি বলছে, আর মোটিভ কি ক্লিয়ার হলো? দেখো, এই মোটিভ ক্লিয়ার পুরো একদম, যে গোষ্ঠী কোণ্ডল, এটা পুলিশ যেহেতু শাসক দলের পুলিশ, তাই শাসক দলের বিরুদ্ধে বলতে পারছে না। তবে পুলিশ সূত্রে আমরা যে খবর নিয়েছি, যারা তদন্তকারী অফিসার তাদের থেকে যেটু খবর পাচ্ছি, যে একদিকে জয়শ্রী কেমিক্যাল, অপরদিকে ইলেকট্রো স্টিল, এই দুটো কোম্পানির ভাগবাটারা প্রভাব কার বেশি থাকবে, এই নিয়েই কিন্তু দীর্ঘদিনের সমস্যা বিকাশ সিংয়ের সাথে বিষ্টু সিংয়ের। তবে দেখো, যে যাদের দুজন যাকে গ্রেপ্তার করেছে পবন রাজভর, সে কিন্তু বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ, আর বাকি দুজন যে পলাতক আছে তার মধ্যে কানাই তেওয়ারিকে খুঁজছে পুলিশ। টিটাগড়, বীজপুর, কাঁচরাপাড়া, এমনকি কামারহাটিতেও খোঁজ চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। তবে এইভাবে প্রকাশ্য দিবালোকে খুন করায় যথেষ্টই আতঙ্কিত এলাকা। খুব স্বাভাবিক, এই আতঙ্ক তাদের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক। অনন্ত, তুমি প্লিজ নজর রাখো, আমাদের রিপোর্টার অনন্ত আমাদের সঙ্গে ছিলেন। নিহত অমর চৌধুরীর দাদার বক্তব্যে উঠে এসেছে জয়শ্রী কেমিক্যালের ঠিকা শ্রমিক সরবরাহ নিয়ে ঝামেলার প্রসঙ্গ। রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর, রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর, ও ছিল বিনোদ তিওয়ারি ছেলে ছিল। বিনোদ তিওয়ারি ছেলের নাম হলো তোমার কানহাই তিওয়ারি। ওরা তিনজন চারজন মিলে আমার ভাইকে উপর এখানে খুর না ছুরি মেরেছে, সে আমি জানি না, সে পোস্টমর্টম বাতাবে, এখানে মেরেছে। যদি এই এত বড় যদি কাণ্ড হয় তা মানুষ কোথায় দিয়ে দোল মানাবে, এটা বলে দিন পাড়ার মধ্যে। এরা কারা? এই যে পবন, রাজ, কানহাই, এরা কারা? অ্যান্টি সোশ্যাল লোক। হ্যাঁ, এটা ক্রিমিনাল লোক, অ্যান্টি সোশ্যাল লোক। এরা দিনভর আমাদের এনজিএমসি ডকাইতি করে, চুরি চমারি করে, এদের এই কাজ। ওদের মানে কিছু না কিছু মানে কারখানা নিয়ে কিছু বিশাল ঝামেলা আছে। ওরা চাইছে এরকম হতে পারে, পড়াশোনা ছেলে, কলেজের ছেলে, হতে পারে, কিছু হতে পারে। শাসক কোন্দলে খুন অমর চৌধুরী, দাবি করছেন অর্জুন সিং। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। বিকাশ সিং একটা সময় বিজেপি প্রেসিডেন্ট ছিল। এই বিকাশ সিং 2021-এর পরে তৃণমূলের নেতা হয়ে গেল। তৃণমূল ওকে রাজ চক্রবর্তী নিয়ে এসে মঞ্চে মালা পরিয়ে ওকে জয়েন করালো, তাকে বিষ্টু সিংকে জয়েন করালো, তৃণমূল হলো এরা তৃণমূল হওয়ার পরে আমাদের যখন সময়, আমরা যখন বিজেপিতে এরা ছিল, এদের হিম্মত ছিল কি এরা কোনো অপরাধ করবে? মমতা ব্যানার্জি দল পার্থভূমিকের দায়িত্ব দিয়ে তাদেরকে কাউন্সিলর বানিয়ে কোনোভাবে লুট করে ব্যারাকপুরটা দখল করতে হবে। ব্যারাকপুর দখল করার নাম করে এদের সবাইকে কাউন্সিলর বানিয়ে দেওয়া হলো। বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকা নেবে, বিষ্টু জয়শ্রী কেমিক্যালের ঠিকা নেবে, এই ঠিকা নিয়ে গণ্ডগোল চলছে, এই ঠিকা নিয়ে এই খুনটা হচ্ছে। আমরা শুনছিলাম অর্জুন সিং এর বক্তব্য, এবং সেখানে তিনি পরিষ্কার করেই বলছিলেন এটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং পুলিশ মোটিভ ক্লিয়ার না করলেও আমাদের রিপোর্টার অনন্ত চামুন্ডা বলছিলেন যে এক্ষেত্রে পরিষ্কারভাবেই কিন্তু বলা হচ্ছে যে এক্ষেত্রে শাসক দলের কোন্দলই একমাত্র কারণ হয়তো সামনে আসছে। খুনের পিছনে গোষ্ঠী কোন্দলের অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কি বলা হচ্ছে শাসক দলের তরফে শুনুন। কোনো রাজনৈতিক সম্পর্ক না দাদা, এটা যে ছেলেটা মেরেছে সেটা ক্রিমিনাল, সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এখানে থাকতো, ঠিক আছে। এবার হঠাৎ আজকে কি কথা কাটাকাটি হয়েছে, 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, তাতেই ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। পাওয়ান আরেস্ট হয়ে গেছে। আমরাও প্রশাসনকে বলেছি এরকম লোক যাতে টিটাগড়ে না থাকে সেই ব্যবস্থাটা আপনারা করুন। ও ছাত্র পরিষদ করতো, কিন্তু এটা কোনো পলিটিক্যালি হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে এর মার্ডারটা হয়নি। ও যে পবন রায়, ও
ও এখানকার অনেক ধরনের ঘটনা করেছে। আমি প্রশাসনকে আমি আগ্রহ জানাবো, রিকোয়েস্ট যে পবন রাজভার মতন লোককে এই এলাকা থেকে যেন আর এই এলাকাতে না আসে। অনেক ঘটনা করেছে, অনেক রকমই এই এলাকা মানুষকে ডিস্টার্ব করেছে। থানা খুব ভালোভাবে জানে যে ওই ছেলে আসতে কেন। ওরা নেশামুক্ত লোক, টেন খায়, কি খায় ভগবান জানে। ওরা আমাদের এলাকাতে নিজের ফ্যামিলির কন্ট্রোল নেই, তা আমাদের কন্ট্রোলে কি থাকবে? ভাটপাড়ায় ফের রক্তারক্তি, খুনের চেষ্টার অভিযোগ। 23 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ঘটনা এটি। চপারের কোপে গুরুতর জখম সঞ্জিত বারুই। বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানোর অভিযোগ রাকেশ রায় সোমনাথ দাসের বিরুদ্ধে। আক্রান্তকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কি কারণে খুনের চেষ্টা, তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এই জায়গা ভাইয়া সকালে তো মাল ফাল খাইছে, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে বসে খাইছে। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপাচ্ছে।